আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কক্সবাজারের খুবই ফেমাস একটি খাবার। কক্সবাজারের বিভিন্ন হোটেল বা স্থানীয় যারা আছেন সবার বাসাতে এটা খুবই জনপ্রিয় একটি খাবার। আমার শ্বশুরবাড়িতেও সবাই এটা খুবই পছন্দ করেন খেতে। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসলাম তখন এই খাবারটা আমার মোটেও পছন্দ ছিল না, বাট আস্তে আস্তে আমি এই খাবারটার একেবারে ফ্যান হয়ে গেছি। তো ভাবলাম আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচা লইট্টা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি একটা প্যানে আধা কাপের থেকেও কম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। আর এর সাথে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ না দিলেও চলবে। আর লইট্টা মাছ থেকে যেহেতু পানি বের হয়, সো এখানে মোটেও বেশি পানি দেওয়া যাবে না, খুবই সামান্য পানি দিতে হবে, বা না দিলেও চলবে। মাছগুলোকে আমি জাস্ট 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন মাছগুলোর মাঝখানের যে বড় কাঁটাটা ওইগুলো আমি বেছে নিব। আর এই মাছটাতে ছোট ছোট প্রচুর নরম কাঁটা থাকে, সো ওইগুলো না বাছলেও হবে। মাঝখানে যে বড় কাঁটাটা জাস্ট ওইটা ফেলে দিতে হবে। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে আদা রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর সমস্ত উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। আমার মতে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এই মাছটিকে যদি ভর্তা করা হয় তাহলে স্বাদটা অনেক বেটার আসে, তাই আমি এখানে শুধু কাঁচামরিচটাই ব্যবহার করব। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা নিয়ে নেবেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে। মাছের সাথে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়া শেষ। এখন একটি প্যানে 3 থেকে 4 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটাতে সরিষার তেল দিলে করলেই আমার মনে হয় ভালো হয়, তবে আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব। এখন কিন্তু চুলার আঁচটা লোতে রেখে আমাকে মাছগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচটা একেবারেই কম রেখে ভাজতে হবে। আর হাতে একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে। মাছগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে, পাতিল থেকে মাছগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এই রেসিপিটি এক একজন হয়তো এক একভাবে করে থাকেন, বাট আমার শ্বশুরবাড়িতে রেসিপিটি এইভাবেই করা হয়। আর আমি তাদের কাছ থেকে এইভাবেই শিখেছি। আর আমি এখানে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে আমি একটি বাটিতে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। যারা কাঁচা লইট্টা মাছটা খান না, আমি গ্যারান্টি দিচ্ছি তাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপিটি। সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।